নবীগণকে অবমাননা করার কারণে কাফের। নবীগণকে অবমাননা করার কারণে কাফের। কেমন অবমাননা করেছে জানেন? সে বলেছে নবীগণ আমার আগমনে জীবিত হয়েছে, সমস্ত নবীগণ আমার জামার ভিতরে আছে, সমস্ত নবীগণ আমার জামার ভিতরে আছে। রুহানি খজায়েন 18 নম্বর খণ্ড 487 নম্বর পৃষ্ঠা, 78 নম্বর পৃষ্ঠা, 478 নম্বর পৃষ্ঠা। নাম্বার 2, সে বলেছে মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য চন্দ্র গ্রহণ হয়েছে, আমার জন্য চন্দ্র সূর্য উভয়টার গ্রহণ হয়েছে। রুহানি খজায়েন 19 নম্বর খণ্ড 183 নম্বর পৃষ্ঠা। সে বলেছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মদ পান করতেন, নাউযুবিল্লাহি মিন যালিক। রুহানি খজায়েন 19 নম্বর খণ্ড 71 নম্বর পৃষ্ঠা। সে আরো বলেছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিথ্যা কথা বলতেন। রুহানি খজায়েন 11 নম্বর খণ্ড 289 নম্বর পৃষ্ঠা। সে আরো বলেছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গালিগালাজ করতেন, 11 নম্বর খণ্ড 289 নম্বর পৃষ্ঠা। সে আরো বলেছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের খানদান পুত পবিত্র ছিল, কিন্তু তার 3 দাদি নানি, কত না দাদি নানি? 3 দাদি নানি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের 3 দাদি নানি বেবিচারিণী ছিল, তাদের প্রোডাকশন হচ্ছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই কথাটা লেখা আছে রুহানি খজায়েন 11 নম্বর খণ্ড 291 নম্বর পৃষ্ঠা। এই কথাগুলো বললে নবীগণের ইজ্জত থাকে, নবীগণের ইজ্জত থাকে। আর নবীগণকে যারা অবমাননা করেন তারা হলেন কাফের। কাজী ইয়াজ রাহিমাহুল্লাহ শরহ শিফা নামক কিতাবের 2 নম্বর খণ্ড 643 নম্বর পৃষ্ঠাতে সুস্পষ্ট ভাষায় বলেছে নবীগণকে যারা অবমাননা করবে তারা কাফের। সেই জন্য মির্জা গোলাম আহমদ কাদিয়ানী এবং তার অনুসারীরা কাফের। সর্বশেষ কথা মুহতারাম হাজিরিন, পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র, সৌদি আরব, মিশর, সিরিয়া, কুয়েত, বাহরাইন, এই সমস্ত রাষ্ট্র সরকারিভাবে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করেছে। আমরা চাই আমাদের এই বাংলাদেশের জমিনেও কাদিয়ানীদেরকে সরকারিভাবে অমুসলিম ঘোষণা করতে হবে, করতে হবে,